প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এর মানবদেহের রক্ত ও হৃৎপিণ্ড, অ্যান্টিজেন, ব্লাড গ্রুপ, আরএইচ ফ্যাক্টর ও হৃৎপিণ্ডের গঠন এ সকল টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আজকের ক্লাসটিও কিন্তু ছবির সাহায্যে খুবই সুন্দরভাবে সুসজ্জিত ও ইন্টারেক্টিভ হতে চলেছে, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, প্রথমেই রয়েছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। অ্যান্টিজেন এটি এমন একটি বহিরাগত প্রোটিন বা রাসায়নিক পদার্থ যা শরীরে প্রবেশ করলে শরীরের নিরাপত্তা ব্যবস্থা তাকে ক্ষতিকর মনে করে এবং প্রতিরোধ চেষ্টা করে। তাহলে অ্যান্টিজেন এমন একটা জিনিস যেটা যদি একবার শরীরে ঢোকে তখন শরীরের নিরাপত্তা ব্যবস্থা, ইমিউন সিস্টেম যেটাকে বলে বা রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেই অ্যান্টিজেনটাকে ক্ষতিকর মনে করে। তখন সে কী করে, বলে ওই অ্যান্টিজেন ওইটাকে ধর ওই অ্যান্টিজেনটাকে মারতে হবে, ওইটা বুঝি আমার শরীরে রোগ তৈরি করবে। ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্তে যে বিশেষ প্রোটিন তৈরি হয় তাকে অ্যান্টিবডি বলে। ওই অ্যান্টিজেনটা দেওয়ার ফলে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে। আমাদের শরীর তখন মনে করে কি, ইরে একটা অ্যান্টিজেন আসছে, একটা বাহিরের ক্ষতিকর কিছু একটা আসছে, এখনই আমার শরীরকে নতুন একটা কেমিক্যাল তৈরি করতে হবে যাতে সেই কেমিক্যালটা ওই অ্যান্টিজেনটাকে মেরে ফেলতে পারে। তো সেই কেমিক্যালটার নাম হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে। তাহলে সেই কেমিক্যালটার নাম হচ্ছে অ্যান্টিবডি, যা অ্যান্টিজেনকে প্রতিরোধ করে। অথবা তুমি এভাবেও বলতে পারো, অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্তে যে বিশেষ প্রোটিন তৈরি হয় তাকে অ্যান্টিবডি বলে। ওকে। এরপর কি তালা চাবি সম্পর্ক। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একে অপরের সাথে সুনির্দিষ্টভাবে কাজ করে। যেমন যে অ্যান্টিবডি ওয়াই এক্স অ্যান্টিজেনকে ধ্বংস করে তা এক্স অ্যান্টিজেনের কোনো ক্ষতি করে না। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে একটা নির্দিষ্ট মাত্রার অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনকেই ক্ষতি করবে। যদি কোনো অ্যান্টিবডি ওয়াই অ্যান্টিজেনকে ধ্বংস করে, ঠিক আছে, আমি একটু হাইলাইট করে দিই, যদি কোনো অ্যান্টিবডি ওয়াই অ্যান্টিজেনকে ধ্বংস করে সেই অ্যান্টিবডিটা কিন্তু এক্স অ্যান্টিজেনকে ধ্বংস করবে না। ভাই ও বলতেছে, ভাই আমি হইছি, আমার শত্রুতা ওয়াই এর সাথে, আমার লেনাদেনা ওয়াই অ্যান্টিজেনের সাথে, তুমি হচ্ছ এক্স অ্যান্টিজেন, তোমার সাথে আমার শত্রুতা নাই। তুমি অ্যান্টিজেন হইলেও তুমি তো আর ওয়াই না, তাই তোমার সাথে আমার শত্রুতা নাই, আমার শত্রু শুধুমাত্র ওয়াই অ্যান্টিজেনের সাথে। ভাই বিষয়টা এরকম। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এরপরে রয়েছে ব্লাড গ্রুপের শ্রেণীবিন্যাস। 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের লোহিত কণিকায় দুটি বিশেষ অ্যান্টিজেন এ ও বি শনাক্ত করেন। শ্রেণীবিন্যাস। অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে 4টি গ্রুপে ভাগ করা হয়। তা আমরা অনেকেই জানি যে মানবদেহে কয় ধরনের রক্তের গ্রুপ পাওয়া গেছে? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। কিন্তু কিসের ভিত্তিতে এই 4 ধরনের রক্তের গ্রুপ করা হয়? সেটা হচ্ছে অ্যান্টিজেনের ভিত্তিতে। ঠিক আছে। অ্যান্টিজেনের উপস্থিতিতে মানবদেহে 4 ধরনের রক্তের গ্রুপ আলাদা করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। আচ্ছা, রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? আচ্ছা, কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে আবিষ্কার করেন? 1900 সালে। ঠিক আছে। 1900 সালে কার্ল ল্যান্ডস্টেইনার কি আবিষ্কার করেন? ব্লাড গ্রুপ। আমার সাথে সাথে বলো, 1900 সালে কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। ঠিক আছে। এই যে সেই ভদ্র মহাশয় 1900 কত সালে? 1900 সালেই কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ বা রক্তের শ্রেণীবিন্যাস করেন। তিনি মানুষের রক্তকণিকায় কয়টি অ্যান্টিজেন দেখতে পাইছিলেন? 2টি, এ ও বি, 2 ধরনের অ্যান্টিজেন শনাক্ত করছিলেন। তাহলে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এখন রক্তের গ্রুপ হয়ে গেছে 4টা। তিনি 2 ধরনের অ্যান্টিজেন পাইছে, কিন্তু সেই 2 ধরনের অ্যান্টিজেন থেকেই রক্তের গ্রুপ হয়েছে 4টা। আচ্ছা, যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও। ঠিক আছে। এ বলে না, এই তোমার রক্ত কি? এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ।
ঠিক আছে। এই রক্তের গ্রুপের পর কিন্তু আবার আরএইচ ফ্যাক্টর আছে, সেটা পরের স্লাইডে আসতেছে। এই শ্রেণীবিন্যাসকে এ বি ও ব্লাড গ্রুপ বা সংক্ষেপে ব্লাড গ্রুপ বলা হয়। ঠিক আছে, এর পূর্ণ নাম হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, আর সংক্ষেপে হচ্ছে শুধু ব্লাড গ্রুপ। ঠিক আছে, এবিও ব্লাড গ্রুপ অথবা শুধু ব্লাড গ্রুপ, বোঝা গেল? আচ্ছা, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। রক্তের গ্রুপ ও উপাদানের ছক। আচ্ছা, দেখো এবারে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। যেমন গ্রুপ এ তে অ্যান্টিজেন এ আছে, আবার অ্যান্টিবডি বি আছে। ঠিক আছে, যেহেতু বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলছে, কারণ ওর শত্রুতা বি অ্যান্টিজেনের সাথে, এ অ্যান্টিজেনের সাথে না। তাই বি অ্যান্টিবডি আছে আর এ অ্যান্টিজেন আছে। আবার যাদের শরীরে অ্যান্টিবডি এ থাকে তাদের শরীরে কি অ্যান্টিজেন এ থাকতে পারবে? অ্যান্টিবডি এ অ্যান্টিজেন এ কে কি করবে? মারামারি করে খাইয়ে ফেলাবে। এই জন্য যার শরীরে অ্যান্টিবডি এ আছে তার শরীরে অ্যান্টিজেন আছে বি, বি অ্যান্টিজেন আছে। যার শরীরে কোনো অ্যান্টিবডিই নেই, অ্যান্টিজেনরা বলে বাবা বাঁচলাম বড় বিপদ থেকে, আমাদের কেউ খাবে না। তাহলে যার শরীরে এ অথবা বি কোনো অ্যান্টিবডি নেই, তার শরীরে এ ও বি নামের দুজন অ্যান্টিজেন খুবই গর্বের সাথে, খুবই সাহসের সাথে বাস করতেছে। ঠিক আছে, সে বলতেছে আমার শরীরে কোনো অ্যান্টিবডি নেই, তাই আমি এ ও বি অ্যান্টিজেন এখানে দুইজনই আমরা রাজ করতেছি। ঠিক আছে, আমরা দুই ভাই মিলেমিশে রাজ করতেছি, এরকম বিষয়টা। আর একটা কি, যে যার শরীরে আবার অ্যান্টিবডি দুইজনই আছে, হ্যাঁ, এই একজন লোক তার শরীরে আবার অ্যান্টিবডি এও আছে বিও আছে। ঠিক আছে, সেই এ আর বি অ্যান্টিবডি বলতেছে আমরা এখানে দুই ভাই আছি, কোন অ্যান্টিজেন আসবি আয়। তখন এ আর বি অ্যান্টিবডি মিলে এ ও বি অ্যান্টিজেনকে কি করছে? ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, তাই এখানে কোনো অ্যান্টিজেন নাই। সিম্পল জিনিস, এই জিনিসটা যদি তুমি একবার বোঝো তাহলে আর আশা করি সমস্যা হবে না। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একে অপরের শত্রু, এটা তুমি ফার্স্টলি মনে রাখবা। তাহলে যার শরীরে এ নামক অ্যান্টিবডি আছে তার শরীরে এ নামক অ্যান্টিজেন নাই, কারণ ওই এ নামক অ্যান্টিবডি এ নামক অ্যান্টিজেনকে ধ্বংস করে দিছে। তাহলে বাকি রইল কি? বি। তাহলে তার শরীরে বি নামক অ্যান্টিজেন আছে। আবার যার শরীরে বি নামক অ্যান্টিবডি আছে তার শরীরে বি নামক অ্যান্টিজেন হেরিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না, কারণ সেই বি নামক অ্যান্টিবডি বি নামক অ্যান্টিজেনকে ধ্বংস করে দিছে। তাই সেখানে পাওয়া যাবে কাকে? এ নামক অ্যান্টিজেনকে। যার শরীরে কোনো অ্যান্টিবডি নেই, ঠিক আছে, সেখানে অ্যান্টিজেনরা লাফালাফি করতেছে খুশিতে। কারণ কি? ওরে ভাই এখানে তো কোনো অ্যান্টিবডি নেই, তাহলে আমরা এ ও বি অ্যান্টিজেন দুই ভাই প্রতাপের সঙ্গে রাজ করতে পারবো। আবার যার শরীরে এ ও বি উভয় অ্যান্টিবডি আছে, ঠিক আছে, তার শরীরে অ্যান্টিজেনদের হেরিকেন ধরাইয়াও খুঁজে পাওয়া যাবে না, কারণ এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনকে শেষ করবে আর বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেনকে শেষ করে দিবে। ফলাফল কোনো অ্যান্টিজেনই থাকবে না। বোঝা গেল? আশা করি তুমি বুঝতে পারবে। তো এখন এইটা বুঝি আমরা, যার শরীরে এ অ্যান্টিজেন আছে তাকে এ গ্রুপ বলা হচ্ছে, যার শরীরে বি অ্যান্টিজেন আছে তাকে বি অ্যান্টিজেন বলা হচ্ছে। যার শরীরে এ ও বি দুইটা অ্যান্টিজেনই প্রতাপের সঙ্গে রাজ করতেছে, মানে ফাঁকা মাঠে গোল দিতেছে। কেন বলতেছি? কারণ তার শরীরে তো কোনো অ্যান্টিবডিই নাই। ঠিক আছে, অ্যান্টিবডি নাই, এই জন্য এ ও বি অ্যান্টিজেন দুই ভাই মিলে প্রতাপের সঙ্গে সেখানে বসবাস করতেছে, তাই এদেরকে বলা হচ্ছে এবি, এবি গ্রুপ। আর যেখানে কোনো অ্যান্টিজেন নাই, জিরো, একদম গোল্লা, ঠিক আছে, সেই গোল্লাকে আমরা বলতেছি ও গ্রুপ, ও গ্রুপের রক্ত। ঠিক আছে, কারণ কি? সে তার শরীরে দুই ধরনের অ্যান্টিবডি আছে, এ ও বি, যার ফলে কোনো অ্যান্টিজেন নাই, তাই গ্রুপ জিরো বা ও বলবা, জিরো বলা যাবে না। ঠিক আছে, আশা করি এটা তুমি সহজেই বুঝতে পারবা যদি ভিডিওটা আরও একবার দেখো টেনে টেনে। ঠিক আছে, এরপরে রক্ত আদান প্রদান নীতি। মূলনীতি: রক্তদাতার অ্যান্টিজেন এবং গ্রহীতার অ্যান্টিবডি যেন এক না হয়, ঠিক আছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে রক্তদাতার অ্যান্টিজেনকে খেয়ে ফেলবে, একদমই খেয়ে ফেলবে। মনে করো রক্তদাতার শরীরে এ নামক অ্যান্টিজেন আছে, এখন তুমি কি গ্রহীতার শরীরে
যদি এ থাকে, এ নামক অ্যান্টিবডি থাকে, তাহলে হবে? হবে না, তাহলে দুইজনে মারামারি করবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরকম বিপদ, দাতার অ্যান্টিজেন এবং গ্রহীতার অ্যান্টিবডি এক হলে লোহিত রক্তকণাগুলো জমাট বেঁধে যায় বা গুচ্ছবদ্ধ হয়ে যায়, এর ফলে গ্রহীতার মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাহলে এক গ্রুপের রক্ত অন্য গ্রুপকে দিলে খুবই সমস্যা হয়ে যায়। উদাহরণ, গ্রুপ এ এর রক্ত যাতে অ্যান্টিজেন এ আছে, গ্রুপ বি কে যাতে যাতে এ অ্যান্টিবডি আছে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলেই গ্রুপ বি কি করবে, ওই যে এ অ্যান্টিজেন রে একদম খেয়ে ফেলবে। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে রক্ত আদান প্রদান সর্বজনীন দাতা ও গ্রহীতা। তবে যারা এবি গ্রুপের লোক আছে, ঠিক আছে, তা হচ্ছে ভাগ্যবান, কারণ তারা সবার গ্রুপ থেকেই অধিকাংশ লোকের থেকেই রক্ত নিতে পারে নাকি। আচ্ছা, দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি। সর্বজনীন দাতা কারা? ও গ্রুপের। ঠিক আছে, এজন্য তোমার ভাই বন্ধু যদি কখনো কারো রক্ত লাগে, সবার আগে খুঁজবা ও গ্রুপের রক্ত কার শরীরে আছে, কারণ ও গ্রুপের রক্তের লোকেরা সবাইকে রক্ত দিতে পারে, সবাইকে রক্ত দিতে পারে। ও গ্রুপের লোকেরা একে দিতে পারে, বিকে দিতে পারে, এ বিকে দিতে পারে, আর ওকে তো দিতেই পারে। কেন পারে? কারণ ও গ্রুপের লোকেদের কি কোনো অ্যান্টিবডি নেই। ঠিক আছে, কোনো অ্যান্টিবডি নেই নাকি অ্যান্টিজেন নাই? আমার তো মনে পড়ে অ্যান্টিজেন নাই। এই যে ও গ্রুপের লোকেদের কোনো অ্যান্টিজেন নাই। ঠিক আছে, তাই ও গ্রুপের লোকেরা সব গ্রুপের লোকেদের রক্ত দিতে পারে। আর এবি গ্রুপের লোকেরা হচ্ছে সুবিধাভোগী, ওরা সবার রক্ত নিতে পারে। ঠিক আছে, ওরা এ গ্রুপের রক্তও নিতে পারে, বি গ্রুপের রক্তও নিতে পারে, এবি গ্রুপের রক্তও নিতে পারে, আর ও গ্রুপের রক্ত নিতে পারে। বোঝা গেল? আচ্ছা, দেখো এখানে এটা সুন্দর করে লেখা আছে, সার্বজনীন দাতা গ্রুপ ও এদের লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন নেই, তাই এরা সব গ্রুপকে রক্ত দিতে পারে। সর্বজনীন গ্রহীতা গ্রুপ এবি, এদের রক্তরসে কোনো অ্যান্টিবডি নেই, তাই এরা সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। বুঝতে পারছো? এরপরে হচ্ছে আরএইচ ফ্যাক্টর। এই আরএইচ ফ্যাক্টর জিনিসটা কি, চলো এবার একটু আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, উৎস, রেসাস নামক বানরের লোহিত কণিকায় এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যা মানুষের রক্তেও পাওয়া যায়, একে আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর বলে। ঠিক আছে, তাহলে রেসাস নামক একটা বানরের লোহিত রক্তকণিকায় এই অ্যান্টিজেনটা পাওয়া গেছে বিধায় প্রথম পাওয়া গেছিল, তাই একে আরএইচ ফ্যাক্টর বলে। আরএইচ যদি পজিটিভ হয়, রক্তে এই ফ্যাক্টর উপস্থিত থাকলে তাকে আরএইচ বলে। ওকে, আর আরএইচ যদি নেগেটিভ হয়, অর্থাৎ রক্তে যদি এই আরএইচ ফ্যাক্টরটা না থাকে, তাহলে আমরা তাকে বলবো আরএইচ নেগেটিভ। এখান থেকেই চলে আসে এ পজিটিভ আবার এ নেগেটিভ, বি পজিটিভ আবার বি নেগেটিভ। ঠিক আছে, এখান থেকে আবার প্রত্যেকটা গ্রুপের নেগেটিভ পজিটিভ ভাগ হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব রক্ত সঞ্চালনে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব। ঠিক আছে, রক্ত সঞ্চালনে আরএইচ ফ্যাক্টরের কি কি গুরুত্ব রয়েছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কি বলছে সমস্যা, আরএইচ নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তিকে আরএইচ পজিটিভ রক্ত দিলে প্রথমবার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, অ্যান্টিবডি তৈরি, কিন্তু গ্রহীতার রক্তরসে ধীরে ধীরে আরএইচ পজিটিভ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হয়। ফলাফল, পরবর্তীতে আবার পজিটিভ রক্ত নিলে লোহিত রক্তকণিকাগুলো জমাট বেঁধে যায় এবং গ্রহীতার মৃত্যু হতে পারে। ঠিক আছে, তাই দেখছো রক্ত দেয়া নেওয়ার আগে কত বিষয়ে সতর্ক থাকতে হবে। তাহলে আরএইচ নেগেটিভ যে, ঠিক আছে, সে যদি আরএইচ পজিটিভ নেয় তাহলে প্রথম অবস্থায় কোনো সমস্যা দেয় না, কারণ কি আরএইচ পজিটিভ ধীরে ধীরে অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এই যে এখন তো আরএইচ পজিটিভের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এবার যদি একে আরএইচ নেগেটিভ দেয় তাহলে এই সমস্যা। ঠিক আছে, তাহলেই বিপদ, তাহলে রোগীর মৃত্যু হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে গর্ভাবস্থায় আরএইচ ফ্যাক্টরের জটিলতা। গর্ভাবস্থায়ও আরএইচ ফ্যাক্টরের জটিলতা দেখা যায়। আচ্ছা, একে এই জায়গায় রাখি। পটভূমি, মা যদি আরএইচ নেগেটিভ এবং বাবা আরএইচ পজিটিভ হয় তাহলে সন্তান আরএইচ পজিটিভ হতে পারে, ঠিক আগের মতো। দেখছো, এই যে মনে করো এই লোকটা ছিল আরএইচ নেগেটিভ, কি ছিল, ইনি ছিল আরএইচ এই যে নেগেটিভ, এখন একে দেওয়া হয়েছে আরএইচ পজিটিভ,
এখন মিলেমিশে এরা কি হয়ে যাবে, এরা আরএইচ পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এ এখন হয়ে গেছে আরএইচ পজিটিভ। এখন তাকে আর আরএইচ নেগেটিভ দেওয়া যাবে না। ওইরকম বাবা ও মা উভয়ের যদি একজনের আরএইচ পজিটিভ একজনের যদি আরএইচ নেগেটিভ থাকে, তাহলে কি হয়ে যাবে, দিন শেষে সন্তানের পজিটিভ হয়ে যাবে। দিন শেষে সন্তানের কি হয়ে যাবে, আরএইচ পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে। প্রক্রিয়া: গর্ভাবস্থায় ভ্রূণের রক্ত অমরার মাধ্যমে মায়ের রক্তে পৌঁছাতে পারে। প্রথম সন্তান: মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, তাই সাধারণত প্রথম সন্তান সুস্থ থাকে। বোঝা গেল? আচ্ছা, না বুঝলে আর একটু পড়ে নিবা এখানে। এরপরে হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা একটা অবস্থা। এই তারা একটু বড় করে নিই হালকা। এই এরিস্টোব্লাস্টোসিস ফিটালিস জিনিসটা আসলে কি? দ্বিতীয় সন্তানের ঝুঁকি: পরবর্তী গর্ভাবস্থায় ভ্রূণ আবার আরএইচ পজিটিভ হলে মায়ের শরীরে আগে তৈরি হওয়া অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করে। ক্ষতি: এই অ্যান্টিবডি ভ্রূণের লোহিত কণিকা ধ্বংস করে দেয়, ফলে ভ্রূণ নষ্ট হতে পারে, যা গর্ভপাত ঘটাতে পারে। ঠিক আছে, তাহলে কোন সন্তানের ক্ষেত্রে ঝুঁকি আছে? দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে। প্রথম সন্তানের ক্ষেত্রে ঝুঁকি নেই, এটা মাথায় রাখবা। লক্ষণ: শিশু জীবিত জন্মালেও তার তীব্র রক্তশূন্যতা বা অ্যানিমিয়া অথবা জন্ডিস দেখা দেয়। মনে থাকবে? তাহলে এই আরএইচ ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি ঝুঁকি আছে? শিশু সুস্থ অবস্থায় জন্ম হলেও ধীরে ধীরে তার রক্তশূন্যতা তৈরি হয়। আচ্ছা, তাহলে কি করতে হবে? এর প্রতিকার কি, তারপরে এর সচেতনতা কি? রক্ত পরীক্ষা: বিয়ের আগে পাত্র পাত্রীর রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর পরীক্ষা করা উচিত। ঠিক আছে, তাহলে বিয়ের আগে পাত্র পাত্রীদের রক্তের গ্রুপ আরএইচ ফ্যাক্টর পরীক্ষা করে দেখে নিতে হবে যে এটা সন্তান জন্মদানের ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা। চিকিৎসা: সন্তান জন্মদানের পর বা গর্ভপাতের পর মাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্টি-ডি ইনজেকশন দিলে পরবর্তী সন্তানের ক্ষেত্রে ঝুঁকি থাকে না। তাহলে কি হবে? সন্তান জন্মদানের পর মাকে অ্যান্টি-ডি ইনজেকশন দিতে হবে, তাহলে আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকবে না। এরপর হচ্ছে মানুষের হৃৎপিণ্ড অবস্থান ও গঠন। ঠিক আছে, আচ্ছা, মানুষের হৃৎপিণ্ড কোথায় অবস্থান হয় এটা তো আমরা পড়ছি আগে, আবার এটা আসলো কেন? যাই হোক, তুমি যদি না জেনে থাকো আবার দেখো। অবস্থান কোথায়? বক্ষ গহ্বরে, অর্থাৎ বুকের মাঝখানে, দুই ফুসফুসের মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে। এর প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং সূচালো প্রান্তটি নিচের দিকে থাকে। এই যে প্রশস্ত প্রান্ত হচ্ছে এটা, আর সূচালো প্রান্ত হচ্ছে এই যে নিচের দিকে। ঠিক আছে, এটাই বুঝাইছে। পেরিকার্ডিয়াম কি? হৃৎপিণ্ড একটি দ্বিস্তরীয় পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, যাকে পেরিকার্ডিয়াম বলে। ঠিক আছে, সুরক্ষা: দুই স্তরের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এই যে হৃৎপিণ্ডের উপরের যে চামড়া বলো আর ছাল বলো, ঠিক আছে, আর প্রাচীর বা দেয়াল বলো, এটা কিন্তু দুই স্তর বিশিষ্ট, দুইটা পর্দা আছে। সেই দুইটা পর্দার ভিতরে আবার একটা তরল পদার্থ থাকে, যাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যা হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের সময় কি এটার ঘর্ষণ কমায় এবং আঘাত থেকে রক্ষা করে, যাতে মানুষ ব্যথা না পায়, এটাই। আচ্ছা, এরপরে কি আছে? হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টা বলো তো? হৃৎপিণ্ডের প্রাচীর দুইটা। আচ্ছা, এখানে তো তিনটা লিখছে। যাই হোক, হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, তিনটি স্তরে বিন্যস্ত। এপিকার্ডিয়াম, এটা হচ্ছে একদম উপরের অংশ, বাইরের স্তর, এতে চর্বি ও যোজক কলা থাকে। এবং মায়োকার্ডিয়াম, যা হচ্ছে মাঝের স্তর, হ্যাঁ, এটি দৃঢ় অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, এর সংকোচন প্রসারণেই রক্ত সঞ্চালিত হয়। আর কি? এন্ডোকার্ডিয়াম, একদম ভিতরের দিকেরটা, সবচেয়ে ভিতরের স্থান। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো এবং কপাটিকাগুলো এই স্তর দিয়ে ঢাকা থাকে। তাহলে তুমি যেটা মুখস্থ করবে সেটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। কার্ডিয়াম জিনিসটা কমন, তাহলে তুমি মনে রাখবে এপি, মায়ো, এন্ডো। এপি, মায়ো, এন্ডো, আর তার সাথে কার্ডিয়াম লাগাই দিবা। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, আচ্ছা। এরপরে আছে মডার্ন মেডিকেল এডিটোরিয়াল, প্রকোষ্ঠ ও কপাটিকা, এটা তো আমরা পড়লাম। ঠিক আছে, প্রকোষ্ঠ ও কপাটিকা, নিলয়, বাম নিলয়, ডান নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ, নিচের দিকেরটা হচ্ছে নিলয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মনে করো ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। ঠিক আছে, এটা হচ্ছে অলিন্দ আর এটা হচ্ছে অলিন্দ।
নিচের দুটি প্রকোষ্ঠ ডান ও বাম, এদের প্রাচীর পুরু ও পেশিবহুল। কপাটিকা ডান অলিন্দ ও নিলয়ের মাঝে ট্রাইকাসপিড এবং বাম অলিন্দ ও নিলয়ের মাঝে বাইকাসপিড ভাল্ব থাকে। কাজ: কপাটিকাগুলো রক্তকে অলিন্দ থেকে নিলয়ে যেতে দে না এবং ফিরে আসতে দে না। ঠিক আছে, এই দেখো এই একটা কপাটিকা দেখছো, এই যে এই একটা কপাটিকা, আবার এই একটা কপাটিকা, এই যে দেখছো এর মধ্যে ছোট একটা ফাঁকা জায়গা আছে। এখন কপাটিকার কাজটা কি? কপাটিকা এভাবে থাকে, এভাবে যখন রক্ত এদিক থেকে এদিকে যাবে তখন কপাটিকা খোলা থাকে, আর যখন রক্ত উপর থেকে এদিকে আসতে যাবে তখন কপাটিকা এভাবে বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, শেষ করব আমাদের শেষ স্লাইড দিয়ে এক নজরে সার সংক্ষেপ। ওকে, কি কি সার সংক্ষেপ আছে দেখি। ব্লাড গ্রুপ কয়টি? 4টি। সেটি কি কি? এ, বি, এবি আর ও। রক্তদানে দাতা ও গ্রহীতার অ্যান্টিজেন অ্যান্টিবডি মিল থাকা জরুরি। আচ্ছা বলো তো, কে সর্বদাতা? সবাইকে রক্ত দিতে পারে কে? ও গ্রুপের লোকেরা। আর সবার কাছ থেকে রক্ত নিতে পারে কে? এবি গ্রুপের লোকেরা। আর একটা ব্যাপার থাকে, সেটা কি? আরএইচ ফ্যাক্টর। ঠিক আছে, পজিটিভ ও নেগেটিভ রক্তের মিশ্রণ গর্ভাবস্থায় ও রক্ত সঞ্চালনে মারাত্মক হতে পারে। হৃৎপিণ্ড 3 স্তরের প্রাচীর ও 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি পাম্পিং যন্ত্র যা রক্ত সঞ্চালন করে। তাহলে হৃৎপিণ্ডের স্তর কয়টা? এরকম 3টা। হৃৎপিণ্ডের স্তর 3টি। আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা চেম্বার কয়টি? 4টি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা চেম্বার কয়টি? 4টি। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। ওকে, তাহলে আশা করি তোমরা এই ছবির সাহায্যে ক্লাসটি কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি না বুঝে থেকো আবারও এই ক্লাসটি টেনে টেনে দেখো, আশা করি তুমি বুঝতে পারবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি।